Hey, what's up friends? I'm Ronnie. So আজকে আমি আপনাদের সামনে দেখাবো বিশ্ব বাংলা গেট। এখন আমি যে জায়গাটি রয়েছি সেটা হচ্ছে নিউ টাউনের কাছেই যাত্রাগাছি বলে একটি জায়গাতে, এবং সেখানে রুম ভাড়া নিয়ে আছি। তো এখান থেকে একদম সরাসরি চলে যাব বিশ্ব বাংলা গেট। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে, এবং এখান থেকে আপনাদেরকে পুরো জায়গাটা দেখাবো সুন্দর করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। তো আমরা কিন্তু যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে একদম বিশ্ব বাংলা গেটের নিচে রয়েছি। তো দেখুন, সেখানে আপনারা সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা উঠতে পারবেন, তবে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে 100 টাকা, তবে আপনি উপরের দিকে উঠতে পারবেন। এবং উপরে উঠে কিন্তু আপনি সেখান থেকে সেই যে বিশ্ব বাংলা গেটের চারিদিকটা আপনারা ভালো করে দেখতে পারবেন। সেখানে রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্ট থেকে আপনারা কিছু কিনতেও পারেন, আবার না কিনতেও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো জাস্ট আপনাদের টিকিট মূল্যটা বলে দিলাম। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু শহর এলাকা তাই এই পার থেকে ওই পার রাস্তা পার হওয়াটা অনেকটা রিস্কি, সেই জন্য কিন্তু এখানে সাবওয়ে তৈরি করেছেন। তো এই সাবওয়েটার কারণে মানুষের অনেক সুবিধা রয়েছে। তো এখন আমরা কিন্তু সেই সাবওয়ের মাধ্যমে আমরা এই পার থেকে ওই পারে হব, এবং আপনাদেরকে দেখাবো যে কীরকম ভিতরটা। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে সেই সাবওয়ের কাছে যাচ্ছি। তো চলুন সেখানটা দিয়ে আমরা পার হব এই পার থেকে ওই পারে। দর্শক বন্ধুরা, এখন আমরা লিফট দিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছি, এবং আপনাদেরকে ভিতরটা দেখাবো কেমন রয়েছে। শুধুমাত্র একটা জায়গাতেই নয়, আরও অনেক জায়গাতে এইরকম সাবওয়ে তৈরি করা হয়েছে, যাতে মানুষ অনায়াসে ঝুঁকিপূর্ণ ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে পার হতে পারে। তবে আমার মাথার উপরে যে ছাদটি দেখতে পাচ্ছেন, সেই ছাদের উপর দিয়ে কিন্তু গাড়িগুলো চলাফেরা করছে। একদিকে যেমন মানুষের সুবিধাগুলো প্রাধান্য দেওয়ার কারণে এইরকম উন্নতি পদ্ধতি তৈরি করে তলদিক দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, কিন্তু অপরদিকে প্রাকৃতিক যে ভারসাম্য সেটা কিন্তু অনায়াসে নষ্ট হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যুদ্ধ বিমানের যে ছবিটি, এয়ারক্রাফট মিউজিয়াম, সেটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো আমার আই বাটন ক্লিকে গিয়ে দেখতে পারেন। তো এখন আমরা এই পথটা দিয়ে হেঁটে চলেছি সামনের দিক দিয়ে। শহর যেহেতু উন্নতিতে বেড়েই চলেছে, কিন্তু অপরদিকে প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্নিত করে শহরটিকে ক্ষতিগ্রস্ত করে তুলেছে। সো এবার আমরা উপরের দিকে উঠে পড়ব। এখন আমরা লিফট দিয়ে উপরের দিকে উঠে যাব, এবং সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন দিকে ছিলাম। তো আমরা এখন বর্তমানে যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র তীর্থর কাছে। সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেটটি রয়েছে, আর হ্যাঁ, রাস্তার ওই পারের দিকে ছিলাম, ওই জায়গাটায়। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। তো এখন আমরা বিশ্ব বাংলা গেট থেকে চলে আসলাম, এবং আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আর পুরো রাস্তার যে ভিডিওটা সেটা দেখাতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। রাস্তার যে ভিউটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ। তো আমরা এই পথটা দিয়ে এখন হাঁটতে থাকলাম।
তো দর্শক বন্ধুরা, এই ছিল বিশ্ব বাংলা গেটের ভিডিও। তো কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।